নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করবো যে সমস্ত মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি এবং শুক্র যৌথভাবে সপ্তম ভাবে অবস্থান করার জন্য এই 8ই জুন থেকে 4 জুলাই পর্যন্ত কোন দিক থেকে সব থেকে শুভ ফল লাভ করবেন এবং কোন ব্যাপারে আপনারা সার্বিকভাবে নিজের এনার্জিকে পজিটিভভাবে কাজে লাগাবেন, সব কিছু নিয়ে আপনাদের কাছে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরার চেষ্টা করবো। আশা করবো অনুষ্ঠানটিকে ভালো লাগবে, তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। প্রথমেই বলবো, দেখুন, মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে সপ্তমভাবে বৃহস্পতি শুক্র যোগ তৈরি হয়েছে। অলরেডি 2 জুন থেকে বৃহস্পতি অলরেডি অবস্থান করছে। 2 জুন থেকে 31 অক্টোবর পর্যন্ত অবস্থান করবে বৃহস্পতি সপ্তমভাবে উচ্চস্থ অবস্থায়। অন্যদিক থেকে শুক্রদেব কিন্তু আপনাদের ক্ষেত্রে 8ই জুন থেকে 4 জুলাই পর্যন্ত অবস্থান করবে সপ্তমভাবে। তাই মোটামুটি 26-27 দিন সময়কাল বৃহস্পতি এবং শুক্র যৌথভাবে সপ্তমভাবে অবস্থান করবে সমস্ত মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে। অর্থাৎ এখানে বৃহস্পতি উচ্চস্থ হয়ে অবস্থান করার জন্য আপনাদের জীবনে উচ্চস্থ বৃহস্পতির সঙ্গে শুক্রের অবস্থান আপনাদের জীবনে কানেকশন, কমিউনিকেশন, রিলেশনশিপ, মানুষের কাছে একটা সার্বিক গ্রহণযোগ্যতা অনেক গুণে বৃদ্ধি পাবে শুক্র বৃহস্পতি যোগ একসঙ্গে অবস্থান করার জন্য। শুক্র বৃহস্পতি যোগ রিলেশনশিপগতভাবে আপনার জীবনে একটা পজিটিভ ব্যাপার তৈরি করে। যাদের ভুলভাল সম্পর্কের ট্র্যাপে যারা আটকে ছিলেন, সম্পর্কের জায়গায় প্রচুর জটিলতা ছিল, সেই জায়গা থেকে কিন্তু অনেকটা বেরিয়ে আসতে পারবেন সমস্ত মকর রাশি বা লগ্নের মানুষেরা। এমনকি সপ্তমভাবে বৃহস্পতি শুক্র যোগ যারা ব্যবসা করছেন বা যারা ব্যবসা শুরু করতে চাইছেন বা যারা কোনো পলিটিক্যাল দলের সঙ্গে যুক্ত রয়েছেন, পাবলিক ডিলিংসের ব্যাপারে যথেষ্ট পজিটিভ ফল কিন্তু দেবে। নতুন কোনো প্রেমের দিক থেকে, রিলেশনশিপের দিক থেকে বা প্রেম করে বিবাহের দিক থেকে বৃহস্পতি শুক্র যোগ সপ্তমভাবে থাকার জন্য এক বিশেষভাবে প্রভাবিত করবে। অন্য দিক থেকে বৃহস্পতি এবং শুক্র যৌথভাবে সপ্তম দৃষ্টির মাধ্যমে সপ্তম ভাব থেকে লগ্ন বা রাশিকে দেখার জন্য আপনাদের মন মানসিকতার সার্বিক উন্নতি হবে। আপনার শরীরের মধ্যে একটা অন্য লেভেলের স্ট্রেংথ তৈরি হবে এবং আপনার মান সম্মান, মানুষের কাছে আপনাদের গ্রহণযোগ্যতা, আপনাদের একটা সম্মান অনেক গুণে কিন্তু বৃদ্ধি পাবে সপ্তম ভাব থেকে শুক্র বৃহস্পতি যৌথভাবে লগ্ন বা রাশিকে যেহেতু প্রভাবিত করছে। অন্য দিক থেকে বলতে গেলে, যেহেতু বৃহস্পতি উচ্চস্থ অবস্থান করছে এবং বৃহস্পতিদেব যেহেতু মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে তৃতীয়পতি এবং দ্বাদশপতি, তাই আপনাদের সার্বিক স্তরের মানুষের সঙ্গে একটা যোগাযোগ বৃদ্ধি পাবে। আপনাদের মধ্যে কনফিডেন্স, নতুন কোনো কাজের করার ব্যাপারে যে উদ্যমতা সেটা বৃদ্ধি পাবে। ভাই বোনদের দিক থেকে অনেক হেল্প এবং আপনার মধ্যে একটা প্রচেষ্টা বা পরাক্রমতা ব্যাপার অনেক গুণে বৃদ্ধি কিন্তু করে দেবে। এবং দ্বাদশপতি বৃহস্পতিদেব উচ্চস্থ হওয়ার জন্য বিদেশ যাত্রা বা আপনার কোনো রকম ভ্রমণ হওয়া বা আধ্যাত্মিকতার দিক থেকে বা কোনো কাজে আলটিমেট সাফল্য লাভের দিক থেকে বৃহস্পতিদেব সপ্তমভাবে উচ্চস্থ থেকে যথেষ্ট একটা পজিটিভ ফল কিন্তু বর্তাবে। অন্যদিক থেকে শুক্রদেব যেহেতু সমস্ত মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে পঞ্চমপতি এবং দশমপতি রাজযোগকারী গ্রহ, তাই পঞ্চমপতি সপ্তমভাবে অবস্থান করার জন্য এখানে একটা প্রেম বিবাহ যোগের সম্ভাবনা তৈরি করছে বা সম্পর্কের মধ্যে রোম্যান্টিকতা এবং আপনার বিপরীত লিঙ্গের মানুষের থেকে কিছু লাভ হতে পারে। পঞ্চমপতি সপ্তমে অবস্থান করার জন্য আপনাদের সম্পর্কের মধ্যে যে মধুরতা বা সেক্সুয়াল যে একটা রিলেশনশিপ, ইমোশনাল বা সেক্সুয়াল রিলেশনশিপ বা আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভিটি অনেক গুণে কিন্তু বাড়িয়ে দেবে সপ্তমভাবে শুক্রদেব অবস্থান করার জন্য। এবং অন্যদিক থেকে পঞ্চমপতি হওয়ার জন্য শুক্রদেব আপনার সন্তানের উন্নতির দিক থেকে, আপনাদের পড়াশোনা কেন্দ্রিক ব্যাপারে, অন্যদিক থেকে ব্যবসায়িক দিক থেকে যে কোনো কাজের ব্যাপারে শুক্রদেব কেন্দ্রস্থানে অবস্থান করার জন্য আপনার জীবনে অনেক দিক থেকে অনেক লাভ, অনেক উন্নতি এই ব্যাপারটা কিন্তু তৈরি করবে। এবং সেই সঙ্গে শুক্রদেব যেহেতু সমস্ত মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে দশমপতি, তাই কর্মের জায়গায় একটা বিশেষ উন্নতি। দশমপতি হয়ে সপ্তমভাবে অবস্থান, যারা ব্যবসা করছেন ব্যবসা করে তার প্রচুর অর্থ লাভ হবে। শুক্রদেব যেহেতু সপ্তমভাবে অবস্থান করছে, তাই এমনকি বৃহস্পতি পর্যন্ত সপ্তমভাবে অবস্থান করছে। যারা টিচিং প্রফেশনে রয়েছেন, যারা মেডিসিন সেক্টরে রয়েছেন, মেডিকেল কোনো সেক্টরে, বিশেষ করে মেডিসিন সংক্রান্ত যারা কাজ করবার করেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যারা রয়েছেন বা যারা
কোনো রকম সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েট করেন বা যারা কোনো রকম আইটি সংক্রান্ত কিছু কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে এই শুক্র যেহেতু এখানে সপ্তমভাবে অবস্থান করছে, তো সেই জায়গাটা কিন্তু সেই সংক্রান্ত প্রফেশনে জীবনে একটা সার্বিক অর্থ উন্নতি বা প্রোগ্রেস কিন্তু জীবনে অবশ্যই প্রদান করবে। এমনকি প্রফেশনাল ফিল্ডে আপনারা যদি কোনো পরিবর্তনের কথা ভাবেন, যদি কোনো রকম চেঞ্জ করার কথা ভাবেন, সেই চেঞ্জ আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা পজিটিভ হবে। বিশেষ করে সপ্তমভাবে বৃহস্পতি শুক্রের এই অবস্থান এখানে কিন্তু মেনলিভাবে রিলেশনশিপের গতভাবে বা আপনার মানুষের কাছে একটা ইমেজ বা একটা গ্রহণযোগ্যতা অনেক গুণে কিন্তু বৃদ্ধি পাবে সমস্ত মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে। এমনকি আপনার মন মানসিকতার মধ্যে একটা অন্য লেভেলের একটা পজিটিভ অ্যাপ্রোচ কিন্তু তৈরি করে দেবে এই বৃহস্পতি শুক্র যোগের অবস্থান। বৃহস্পতি এবং শুক্র যৌথভাবে সপ্তমভাবে অবস্থান করছে, কিন্তু আমরা দেখব যে বৃহস্পতিদেব শুধুমাত্র সপ্তম দৃষ্টি থাকে না, তার সঙ্গে সঙ্গে বৃহস্পতিদেব নিজে যেখানে অবস্থান করে তার সঙ্গে পঞ্চম ভাব এবং নবম ভাবেও দৃষ্টি প্রদান করে। তাই এখানে সপ্তম ভাবে থেকে 11th হাউসের উপর দৃষ্টি প্রদান করার জন্য আপনার জীবনের সার্বিক প্রাপ্তিযোগের দিক থেকে, জীবনের স্বপ্ন পূরণের দিক থেকে, আশা পূরণের দিক থেকে এবং আপনার সোশ্যালি মানুষের সঙ্গে একটা কমিউনিকেশন ব্যাপারটা অনেক গুণে বাড়িয়ে দেবে। অন্যদিক থেকে বৃহস্পতিদেব সপ্তমভাবে অবস্থান করে তার নিজের নবম দৃষ্টির মাধ্যমে যেহেতু থার্ড হাউসকে প্রভাবিত করবে, তাই আপনাদের সার্বিক একটা পরাক্রমতাকে বৃদ্ধি করবে। ভাই বোনদের দিক থেকে কিছু হেল্প পাওয়া, অনেক মানুষের সঙ্গে আপনার একটা যোগাযোগ বৃদ্ধি পাবে। তাই এই শুক্র বৃহস্পতি যোগ যে শুধুমাত্র দুটো গ্রহের সমন্বয় তা নয়, 4টে ভাবের সমন্বয়। কেননা তৃতীয়পতি দ্বাদশপতি বৃহস্পতির সঙ্গে পঞ্চমপতি দশমপতি শুক্রের অবস্থান এখানে সপ্তমভাবে অবস্থান করছে। সুতরাং দুটো গ্রহ মানে 4টে ভাব প্লাস একসঙ্গে তারা কিন্তু সপ্তমভাবে অবস্থান করছে, তাহলে টোটালি 5টা ভাবের একটা কম্বিনেশন তৈরি হচ্ছে। তাই অবশ্যই এই সময়কে পজিটিভভাবে কাজে লাগাতে হবে। তবে যেহেতু 1 আগস্ট পর্যন্ত কালসর্প যোগ চলছে, তার জন্য কিন্তু সার্বিকভাবে অনেক আনস্টেবিলিটি তৈরি হয়েছে, অনেক ক্ষেত্রে অনেক অস্থিরতা তৈরি হয়েছে, মানুষের মন মানসিকতাকে অনেক ক্ষেত্রে ডিপ্রেস করে দিচ্ছে, মানুষের মধ্যে একটা আনস্টেবল ভাব তৈরি করেছে। সেই জায়গাটার কথা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। শুধুমাত্র পজিটিভ কথাটা বলবো না, কেননা নেগেটিভ ব্যাপারটাও বলতে হবে। দ্বিতীয়ভাবে অলরেডি আপনাদের রাহু অবস্থান করছে, অষ্টমভাবে কেতু অবস্থান করছে, তার জন্য কিন্তু আপনাদের অনেক ক্ষেত্রে রাহু সেকেন্ড হাউসে অবস্থান করার জন্য আপনাদের জীবনে কিন্তু অর্থকেন্দ্রিক দিক থেকে কিছু চাপ ক্রিয়েট করছে, বা কর্মের জায়গায় অনেক ক্ষেত্রে অনেক জটিলতা তৈরি করছে, বা আপনাদের পেটের সমস্যা বা বাইরের লোকের ঝামেলায় জড়িয়ে পড়া, ঠিক আছে, বা একটু অর্থ বেশি খরচ করে ফেলার এমন একটা সমস্যা কিন্তু মকর রাশি বা লগ্নের জীবনে কিন্তু ক্রিয়েট করেছে। এই ব্যাপারগুলো কিন্তু দেখতে হবে। যদি অর্থ নিয়ে সমস্যাগ্রস্ত হন তাহলে অবশ্যই রাহুর মন্ত্র পাঠ করবেন। যদি বাইরের লোকের ঝামেলায় কোনোভাবে জড়িয়ে পড়েন তাহলে অবশ্যই আপনাদের একটু এখানে কেতুর মন্ত্র পাঠ করতে হবে। ঠিক আছে, তো এই 1 আগস্ট পর্যন্ত কিন্তু কালসর্প যোগের জন্য বৃহস্পতি এবং শুক্রের এই যে পজিটিভ অবস্থানটা পুরোপুরিভাবে আপনারা পজিটিভ নাও পেতে পারেন। তার জন্য আপনার বাচ্চাদের সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করে সেই জায়গাটার সঠিকভাবে রেকটিফিকেশন করে নিতে হবে, যাতে আলটিমেটলি আপনারা পজিটিভ ফলটা লাভ করতে পারেন। বোঝা গেল কি বললাম? যদি আপনার বাচ্চাকে রেকটিফাই করতে পারেন তাহলে আমরা অবশ্যই ডেফিনেটলিভাবে পজিটিভ ফল লাভ করবেন। ঠিক আছে, তো আজকে এখানেই থামছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আমরা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।